হ্যালো ভিয়াস, দিস ইজ উজ্জ্বল পল। স্বাগত জানাচ্ছি উজ্জ্বল ব্লগ পেজে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি সুস্বাদু রেসিপি নিয়ে আসছি। তো প্রতিদিন সবাই একরকম মাছ খেতে খেতে একঘেয়েমি চলে আসে, আজ অন্যরকমভাবে মাছ খাওয়া যাক, রান্না করে চলুন। তো এখানে একটা পাইপেন বসিয়ে এর মধ্যে পরিমাপ মতো জল দিয়ে দেব। জলটা যখন একটু ফুটে আসবে, মানে গরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ এবং কয়েক টুকরা লেবু। একটা লেবুটাকে মানে 4 টুকরা করে নেবেন, বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে, তাই কয়েক টুকরা লেবু দিয়ে দেবো এখানে। তো জলটা যখন একটু কুসুম কুসুম গরম হয়ে আসবে, তখন এর মধ্যে 2 পিস মাছ দিতে বা আপনারা আপনাদের অনুযায়ী দিতে পারেন। তো এখানে যেহেতু আমাদের সদস্য কম, তাই আমরা 2 পিস মাছ দিয়েছি এখানে। আপনারা চাইলে আপনাদের অনুযায়ী দিতে পারেন। তো মাছটা হওয়ার পর চেক করতেছি এখানে মাছটা সিদ্ধ হয়েছে কিনা, দেখতেছি ভালোভাবে সিদ্ধ হয়েছে। তারপর একটা কড়াইয়া বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, বেশি তেল দিতে যাবেন না। তো তেলটা যখন গরম হয়ে আসবে, তখন এর মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে দেব। ঝালটা যে যেমন পছন্দ করেন ওই রকম মরিচ দিতে পারেন। দেখেন মরিচটাকে ভালো করে নেড়ে নিতে হবে। যখন এটা কালো হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরা। তো কড়াইটা নামিয়ে রাখবো। তারপর মধ্যে এখানে প্লেটটা নিয়ে যে মাছগুলো আমরা সিদ্ধ করেছি এগুলো নামিয়ে নেব। দেখেন মাছগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং এগুলা থেকে কাঁটা ছাড়িয়ে নেব। সিদ্ধ হওয়ার পর খুব সুন্দরভাবে কাঁটা ছাড়ানো যায়, কোনো সমস্যা হয় না। দেখুন আমার সম্পূর্ণ মাছের কাঁটা ছাড়া হয়ে গেছে। এখানে একটা কাঁটাও নাই। তো এর মধ্যে আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে রেখেছি। আপনারা একটা আলু সিদ্ধ করে রাখবেন। তো এই আলুটা আমি এখানে দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দেব এখানে। আদা কুচি কিন্তু দিয়েছি, এটা ভিডিও করতে মনে নাই। তো এখানে দিয়ে দেব চালের গুঁড়ার পেস্ট। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়াটা ব্যবহার করলে কী হবে, মুচমুচে হবে। তারপরে যে মশলাটা আমরা শুকনা মরিচ আর জিরা যে করেছি ওটা এখানে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলদির গুঁড়া এবং পরিমাপ মতো মরিচ। আপনাদের বারবার বলতেছি লবণ মরিচটা এটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো এখানে আমি চাপের মশলাটা ব্যবহার করতেছি। তো এটা ভালো করে মিক্স করে নেব সবগুলো উপকরণের সাথে। মিক্স করে ভালো একটা গ্রো তৈরি করে নেব। দেখুন আমার কত সুন্দর একটা গ্রোথ তৈরি হয়ে গিয়েছে এবং যে যেমন পছন্দ করেন তেমন শেপ দিয়ে নেবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এখানে আমি এরকম গোল গোল চাপের মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমারই কয়টা হয়েছে, আপনারা আপনাদের অনুযায়ী করে নেবেন। কতটা সুন্দর হয়েছে দেখুন। তারপরে এখানে কড়াইয়া বসিয়ে তেল গরম করব। একটা কথা হচ্ছে কি, এখানে আপনারা ডুবা তেলে ভাজতে যাবেন না। যদি ডুবা তেলে ভাজতে যান তাহলে কি হবে, আপনি যে গ্রোটা তৈরি করছেন এটা সম্পূর্ণ ছেড়ে যাবে। তো এটা অল্প তেল দিয়ে ভাজতে হবে। দেখুন আমি যতগুলো গ্রো করেছি সবগুলোই তেলে দিয়ে দেব। যদি ডুবা তেলে ভাজতে যান, আমি আবারও বলতেছি আপনাদের, সম্পূর্ণ গ্রোটা কি করবে, ছেড়ে দেবে।
দেখুন আমার যখন এক পাশ হয়ে আসবে তখন আরেক পাশ উল্টিয়ে দেব। দেখুন আমার প্রতিটা অনেক সুন্দর হয়েছে। কতটা ইয়ামি হয়েছে দেখতে দেখুন আপনারা একবার। কালারটা কত সুন্দর এসেছে। আর এত ভালো ফ্লেভার বেরোচ্ছিল যখন আমি এগুলা ভাজছিলাম। তো এখানে আমার হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর নামিয়ে নেব। আমরা প্লেটে নামিয়ে নিব সুন্দর করে। আর ডেকোরেশনটা যে যেমন করতে পারেন আপনারা আপনাদের অনুযায়ী করে নেবেন। যে যেমন পছন্দ করেন। এই হচ্ছে প্যানেল। তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সফট এবং কতটা ইয়ামি সুন্দরভাবে হয়েছে দেখেছেন আপনারা। বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।